ত্রয়োদশ জাতীয় সংসদ ভোটে ইলেকশন ইঞ্জিনিয়ারিং তথ্য ফাঁস। রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও খলিলুর রহমানকে অপসারণের দাবি জামায়াতের। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিংয়ে স্বঘোষিত রাজসাক্ষী উল্লেখ করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে বাংলাদেশের জামায়াত ইসলামী। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে লন্ডন কনস্পিরেসির জনক ও গাদ্দার উল্লেখ করে জিজ্ঞাসাবাদের আওতায় আনার পাশাপাশি মন্ত্রীর পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে দলটি। বৃহস্পতিবার 5 মার্চ দুপুরে মগবাজারস্থ দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে লন্ডন কনস্পিরেসির জনক ও গাদ্দার উল্লেখ করে জিজ্ঞাসাবাদের আওতায় আনার পাশাপাশি মন্ত্রীর পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে দলটি। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন বাহ্যিকভাবে মোটামুটি গ্রহণযোগ্য মনে হলেও সন্ধ্যা থেকে খবর আসতে থাকে নানা জায়গায় কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়া হয়েছে, আমাদের এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে এবং অনেক জায়গায় শুরুতে ঢুকতে দেওয়া হয়নি। প্রিসাইডিং অফিসার ও এজেন্টদের যোগ সাজেশে ব্যালট কাটার ব্যাপারে অনিয়মের খবর আমাদের কাছে এসেছে, যা আমরা আপনাদের জানিয়েছি। প্রায় 53টি আসনে আমরা অফিসিয়ালি অভিযোগ দাখিল করেছি এবং সেই ভিত্তিতে আইনি লড়াই অব্যাহত রাখব। তাহের বলেন, গতকাল আমরা একজন রাজসাক্ষী পেয়েছি। সেই রাজসাক্ষী হচ্ছেন সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট রিজওয়ানা হাসান। তিনি একজন সাংবাদিকের কাছে প্রকাশ করেছেন যে যারা তার ভাষায় নারীদের উপযুক্ত অধিকার নিশ্চিত করতে পারেনি তারা বিরোধী দলে থাকলেও তাদের মূলধারা বা প্রধান শক্তি হিসেবে আসতে দেওয়া হয়নি। সংসদীয় বিরোধীয় উপনেতা বলেন, এতে বোঝা যায় আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলে আসতেছিলাম তিনি নিজেই তা স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। আমরা এখন তার কাছে, তৎকালীন সরকারের কাছে এবং বর্তমান সরকারের কাছে জানতে চাই কাদের যোগ সাজেশে এবং কি ধরনের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামাতে ইসলামীকে মেজরিটি পেতে বাধাগ্রস্ত করা হয়েছে। তিনি বলেন, আমরা সাবেক উপদেষ্টার কাছে জানতে চাই এই ইঞ্জিনিয়ারিং এ তার সঙ্গে আর কারা জড়িত ছিল, পুরো গভর্নমেন্ট ছিল নাকি সরকারের কোনো শক্তিশালী অংশ নির্বাচনকে প্রভাবিত করেছে। তাদের ডিজাইন অনুসারে ডিসিএসপি, টিএনওসি ও প্রিসাইডিং অফিসার নিয়োগ করে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ন্ত্রণ করে একটি নির্দিষ্ট দলকে জেতার ব্যবস্থা করা হয়েছিল কিনা জাতির কাছে তা স্পষ্ট করতে হবে।